এর এপিসোডে আমরা দেখিয়েছিলাম চাকুরি থেকে সানরাইজ। এই পুরো মুন্সিয়ারি জার্নিতে চাকুরির যে দিন এবং সেই দিনের সানরাইজ সেটা কিন্তু খুব বিখ্যাত। তোমাদের মুন্সিয়ারি ট্রিপে আসলে চাকুরি থেকে সানরাইজ দেখতেই হবে। সে অদ্ভুত এক ব্যাপার। সূর্যের প্রথম আলো প্রথমে ত্রিশূল রেঞ্জে পড়ে আর তারপর পাঞ্চাচুলি যে সব থেকে উঁচু শিখা সেখানে পড়ে। সেই ভিডিও না দেখে থাকলে আমি দয়া করে বলবো আগের এপিসোডটা একবার দেখে নাও। সো আমরা ভোরবেলা 6:30 থেকে 7:30 অবধি প্রায় আমাদের যা সিন দেখিয়েছি সানরাইজের। তো এসে মধুরিমা আবার একটু শুয়ে পড়েছে। এখন 8টা বাজে, এবার আমাদেরকে উঠতে হবে, ফ্রেশ হতে হবে, কারণ আমরা মুন্সিয়ারির দিকে যাব ব্রেকফাস্ট করে। মুন্সিয়ারি প্রায় এখান থেকে 3.5 ঘন্টা রাস্তার পথে যেতে যেতে আমাদেরকে মনে হয় বৃদ্ধি ফলস আসবে, তারপর কালামুনি টব আসবে, দেখা যাক কতটা কি কভার করা যাবে। আমার এখন মুখ ফ্রেশই করা হয়নি, তো আমরা এখন ফ্রেশ হয়নি, তাড়াতাড়ি সব কিছু রেডি হয়নি। তো এবার সকাল 10টা বাজে, 10:05 আমরা এবার বেরিয়ে পড়েছি। আমরা চাকুরি থেকে এখন যাব মুন্সিয়ারির দিকে। তো আমরা প্রথমে পড়বে রামগঙ্গা একটা নদী, তারপরে পড়বে আমাদের বীরথি ফলস খুব বিখ্যাত, আর তারপরে পড়বে কালামুনি টপ, যেটা খুব একটা লোক যায় না, বাট আমরা যাবো ওখানে, বেশ একটু অন্যরকম দৃশ্য। তো চলো আমরা মুন্সিয়ারির দিকে যাওয়া যাক। 3 থেকে 3.5 ঘন্টা মতো লাগে, 95 to 100 কিলোমিটার। সো আমরা রাস্তার তে গাড়িটা দাঁড় করিয়ে তোমাদের দেখানোর জন্য আমরা নেমেছি। সেটা হচ্ছে যে আমার পেছনে রামগঙ্গা নদী দেখা যাচ্ছে। তো এই রামগঙ্গা নদীটা আমাদের পুরো রাস্তাটাই কভার করে করে নিয়ে যাচ্ছে আর কি, মানে অনেক জায়গাতে এখান থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যাবে ওপর থেকে, সেই জন্য আমরা নেমেছি। তো তোমাদের রামগঙ্গা নদী সম্পর্কে কিছুটা কথা বলে দিই। তো এই যে নদী তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোই হিমালয়ের বরফ গলা জলেই তৈরি। তো এই সময় ডিসেম্বর মাসে তো সেরকম বরফ গলে না, এটা খুব স্বাভাবিক। তার ফলে এখনের জল খুবই কম, মোটামুটি কারেন্ট আছে, তোমরা পেছনে বুঝতে পারছো। কিন্তু তোমরা যদি নর্মালি বরফ গলতে শুরু করে মার্চের পর থেকে, এপ্রিল মে জুনে খুব গলে এবং তখন আবার বৃষ্টি হয়, তো তখন এই জল প্রচণ্ড হাইটে চলে আসে। এখানে ক্যাম্পিংও হয়, অনেক কিছু হয়। এখানে ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে, এখন সমস্ত বন্ধ। তো এখানে তোমাদের মানে সঙ্গে সঙ্গে এখান থেকে মাছ তুলে ওরা ফ্রাই করেও খাওয়ায়, খুব ভালো খেতে। আমরা চেষ্টা করবো যদি যেদিনকে ফিরবো সেদিনকে যদি খাওয়া যায়। তো এখন জলের স্রোত খুব কম, তোমরা ওপর থেকে আরেকটু সুন্দর ভিউ দেখে নাও, দেন আমরা এখান থেকে সিধে এগোবো মুন্সিয়ারির দিকে। এরপর আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। কুমায়ুনের রাস্তা খুবই ভালো, কিন্তু মাঝে মাঝে কিছু অফরোডিং থাকবে। কুমায়ুনের রাস্তায় তোমরা এরকম সাদা পাথর দেখতে পাবে। এই সাদা পাথর কেটেই কিন্তু যে খড়ি, আমাদের যে খড়ি ব্যবহার হয়, সে খড়ি তৈরি হয়। এগুলো সমস্ত খড়ির পাথর। বীরথি ফলসের একদম সামনে, আমাদের সামনে দেখা যাচ্ছে ফলস, যেরকম এখনও জলের স্রোত অনেকটাই কম থাকবে যেহেতু শীতকাল। তো আমরা তোমাদের এবার বীরথি ফলসের ভিউটা দেখিয়ে নিয়ে দেন আমরা সোজা এগোবো। আমাদের সামনেই দেখা যাচ্ছে বীরথি ফলস। এই হচ্ছে সেই রাস্তাটা, এই বাদিক করে পড়বে তোমার বীরথি ফলস। সো গাড়ি থেকে নেমে আমি মধুরিমাও আছে পেছনে। তো এই হচ্ছে সোজা বীরথি ফলসের গেট। এখানে লেখা আছে 20 টাকা ইচ এন্ট্রি ফি। তো দেখি টাকা দিয়ে যাই। এই হচ্ছে রাস্তাটা। সো বীরথি ফলসের সামনে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে টিকিট পাচ্ছি, 20 টাকা লেগেছে। সো আমি একটুখানি সোজা গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই বীরথি ফলসের জায়গাটা। এই হচ্ছে সিঁড়ি আছে, উঁচু নিচু সিঁড়ি, আর ফলস এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ। বিশাল কোনো জলের স্রোত এখন নেই। যাদের পায়ের প্রবলেম আছে, হাঁটুর প্রবলেম আছে, তারা তাড়াতাড়ি এখান থেকে উঠতে পারবে না, কারণ খুবই ঢালুস। আর সিঁড়ির মতো তো নয়, এদিক ওদিক উঁচু নিচু করে আছে, বাট সেরকম কিছু নয়। বাট সময় যদি থাকে আস্তে আস্তে হেঁটে ফলসের সামনে গিয়ে তোমরা দিতে পারো, বা সামনে একটু এগিয়ে আসলে ফলসের ভিউ তোমরা ভালোই পাবে, যেমন আমি পেয়ে গেছি।
আমি ভাবছি এখান থেকেই দেখিয়ে দেবো তোমাদের, তারপর সোজা যাবো মুন্সিয়ারির দিকে। এই হচ্ছে রাস্তা, আর তোমাদের এবার ভিউটা দেখিয়ে দিই। ওইখানে গাড়ি ছিল, ওখান থেকেই আঁকা বাঁকা পথে পাহাড়ের এই কোলে হচ্ছে বিরথি ফলস। এরপর আমরা যত সামনের দিকে এগোতে শুরু করেছিলাম মুন্সিয়ারির দিকে, পঞ্চচুল্লি আমাদের তত কাছে আসছিল। সেই দৃশ্য অভূতপূর্ব, তোমরা না গেলে বিশ্বাসই করবে না কতটা সুন্দর সেই রাস্তা, সেই দৃশ্য। চাকরি থেকে মুন্সিয়ারির দিকে আসবো তো প্রথম আমাদের পড়বে রামগঙ্গা নদী, তারপর ওটা সোজা আসলে আর কি তোমার পড়বে বিরথি ফলস। বিরথি আস্তে আস্তে তোমার মোটামুটি 3.5 ঘন্টা মতো লেগে যাবে, এবং তারপর বিরথি ফলস থেকে যখন তুমি মুন্সিয়ারি আর মানে যাবে আর কি সোজা রাস্তায়, তখন তোমার মাঝখানে পড়বে কালামুনি টপ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কালামুনি টপ, পেছনে আমাদের কালামুনি একটা মন্দির আছে। এখান থেকে পঞ্চচুল্লি অসাধারণ ভিউ পাওয়া যায়, কারণ কালামুনি টপ হচ্ছে তোমার 9000 ফিট উচ্চতা, এরকম 9000 ফুটের হাইয়েস্ট। তো এখানে আগে সব থেকে আগে স্নোফল পড়ে মুন্সিয়ারি শুনেছি আমি। তো আমাদের পেছন থেকে যে পঞ্চচুল্লিটা দেখা যাচ্ছে, তোমাদের ভালো করে ভিউটা দেখাই। এখান থেকে মুন্সিয়ারি আর ইহা সে মুন্সিয়ারি আধে ঘন্টা হ্যাঁ না, হ্যাঁ এখান থেকে মুন্সিয়ারির আধা ঘন্টার রাস্তা। তো একবার তোমাদের ভালো করে এখান থেকে কতটা পঞ্চচুল্লি দেখা যাচ্ছে এবার তোমাদের দেখিয়ে দিই। কালামুনি টপের এই যে রাস্তাটা, পুরো যে রাস্তা, এটা পুরো প্রথমে কাঁচা রাস্তা ছিল, আমাদের ড্রাইভার ভাইয়া যেটা বলছিল। এখন রাস্তাটা প্রায় অনেকটাই হয়ে গেছে, এবং পিছনের দিকে যে আমরা যে দেখলে কিছুটা অফ রোডিং রাস্তা, সেখানেও রাস্তা হচ্ছে। তো এগুলোও যখন হয়ে যাবে, তোমরা যখন আরও 1 বছর বা 1.5 বছর যদি বাদ আসো, তখন এই কালামুনি টপের এই পুরো রাস্তাটাই দেখবে একদম পরিষ্কার, সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। এখান থেকে পঞ্চচুল্লির যা ভিউ পাচ্ছ, যেটা মনে হবে যেন একদম একদম তোমার সামনে, অসাধারণ অসাধারণ। সো আমরা কালামুনি টপের ওই রাস্তা দিয়ে আর কি সোজা আসছিলাম। এখানে একটা জায়গা আছে, এখানে লেখাই আছে কুন্ড, থামড়িকুন্ড ট্রেল। এখান থেকে কিছুটা তোমাদের নিচে নেমে গিয়ে যেতে হবে একটা কুন্ড, ওই টাইপের রাস্তা। বাট এটা পুরোটাই হচ্ছে তোমার পঞ্চচুল্লি, তার পাশের নন্দা দেবী দেখার জন্য যে রাস্তা, মানে যে ভিউ আমার সামনে, সি অ্যামেজিং অ্যামেজিং। হুমায়ুন রিজিয়নের মুন্সিয়ারির এই জায়গা সত্যি অনবদ্য সুন্দর। মানে মুন্সিয়ারি যতটা সুন্দর, মুন্সিয়ারি আসার রাস্তা, তার প্রাকৃতিক সৌন্দর্য অদ্ভুত অদ্ভুত সুন্দর ছিল। মুন্সিয়ারি থেকে যা ভিউ তোমরা পঞ্চচুল্লির পাবে, পঞ্চচুল্লির মানে পুরো এই গাড়ি যেতে যেতেই দেখো শুধু, মানে গাড়ির ভেতর থেকে তুমি যা ভিউ পাবে, কিছুই না, তোমরা মনে হবে যেন একদম সামনে আছি। সো অসাধারণ লাগবে তোমাদের এই মুন্সিয়ারি ট্রিপে, যদি আকাশ ক্লিয়ার থাকে। সো আমরা এসে গেছি আমাদের মুন্সিয়ারির স্পটে, কেএমবিএন গেস্ট হাউস। কেএমবিএন এগুলো অ্যাকচুয়ালি সবাই বলে হচ্ছে TRH, ট্যুরিস্ট রেস্ট হাউস। আমরা যে রুমে এসেছি, আগে তোমাদের আগের রুম ট্যুরটা দেখাই, তারপর বাকি সব। এই হচ্ছে রুমের মধ্যে থাকা মধুরিমা দাস, 205 আমাদের রুম। মধুরিমা কিছু বলবে? না, খুব খুব সুন্দর বাথরুম, ছোট কিন্তু খুব সুন্দর। 24/7 গরম জল আছে, হ্যাঁ লাইট তো জ্বলবে। তো মধুরিমাকে তোমরা অমিট করে দাও। এখানে টিভি আছে খুব সুন্দর, বসার জায়গা আছে, চেয়ার টেবিল। এখানেও আর একটা জিনিস আছে বসার জন্য, ছোট ওয়ার্ড্রব আছে। বাপরে বাপ, ওয়ার্ড্রবের কম্বল পেয়ে গেছে। একটা কম্বল পেয়েছি। তো এখানে মিরর আছে,
অ্যান্ড দ্য বেস্ট পার্ট, যার জন্য বলা তোমাদের, এখানে একটা কম্বলে হবে এখানে একটা কম্বলে হবে না। না। এখানে আমাদের ব্যালকনি আছে, আমরা ব্যালকনিতে পরে খুলবো। শুধু দেখো আমাদের ব্যালকনি থেকে কি দেখা যায়, পঞ্চচুল্লি পুরো রেঞ্জ। ওয়াও, ইটস বিউটিফুল। একটা কথা বলতেই হবে, উত্তরাখণ্ড গভর্নমেন্ট নিয়ে অনেকের অনেক প্রবলেম আছে। হ্যাঁ সত্যি, কেদারনাথ যারা যায় তাদের সত্যি খুব প্রবলেম হয়। আচ্ছা, এখানে খাবার ব্যবস্থা, রেস্টুরেন্ট সমস্ত কিছু আছে, এভরিথিং। কিন্তু কেএমভিএন, জিএমভিএন যেটা কুমায়ুন, আর একটা যেটা সেটা হচ্ছে গড়ওয়ালের, যেটা এই দুটো মানে গভর্নমেন্টের যে দুটো পার্টে যে এদের যে হোটেলগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটা কিন্তু বেশ সুন্দর, প্রত্যেকটা একেবারে টপ মোস্ট জায়গায়, যেখান থেকে তোমরা ভিউ অসাধারণ। সো তোমাদের যেটা আগে আমরা দেখিয়ে দিয়েছিলাম হোটেল রুম, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের গভর্নমেন্টের কেএমভিএন গেস্ট হাউস বা রেস্ট হাউস, ট্যুরিস্ট রেস্ট হাউস, টিআরএইচ। তো এটা হচ্ছে বড় প্রেমিসেস। কি মধুরিমাকে দেখো, আমরা অ্যাকচুয়ালি এখন ঠিক করেছি যে একটু নন্দা দেবী টেম্পল যাবো, পেছনে আমাদের ঠান্ডা লাগছে গেস্ট হাউস। আর রোদরা পুরো এখন ওইদিকে পাহাড়ের দিকে হেলে গেছে। হ্যাঁ, তুমি শুধু মধুরিমা, এটা আমাদের গেস্ট হাউস, এটা মধুরিমা, আর আমাদের শুধু পেছনের ভিউটা দেখো, পুরো পঞ্চচুল্লি। রোদটা ওইদিকে হেলে গেছে, আমার গায়ে একটু রোদ লাগছে, আমার ঠান্ডা লাগছে। পাওয়া যাবে। সো আমাদের গাড়ি এখানে রেখে দিয়েছে দাদা, আর আমি মধুরিমা নন্দা দেবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মানে এটা খুবই কাছেরই, খুব একটা দূরে নয়। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। লাভলি, চলো নন্দা দেবী কাছে যাওয়া যাক। সো আমাদের ড্রাইভার ভাইয়া যেটা বললো সেটাই আমরা দেখছি। এখানে ভুটিয়া লোকের সংখ্যা অনেক বেশি, মানে খুবই কম এখানে নর্মাল উত্তরাখণ্ডের লোকেরা থাকেন। হিন্দু, হ্যাঁ, আর সবই হচ্ছে ভুটিয়া, বৌদ্ধিস্ট। এখানে ম্যাক্সিমামই যত হোটেল, লজ, হোমস্টে সবই দেখলাম ম্যাক্সিমাম ভুটিয়া। স্কুল টুল থেকে যে সমস্ত বাচ্চারা বেরোচ্ছে সবই দেখছি প্রায় ভুটিয়া। সো যাই হোক, এটা আমরা জানতাম না, এটা জানলাম। কিন্তু আমার একটা কথা বলার আছে এই ট্রেলে এই হাঁটতে হাঁটতে, সেটা হচ্ছে উত্তরাখণ্ডের আমরা গেরওয়ালের পাটে সবাই যাই, হরিদ্বার তোমাদের সবার প্রচুরবার যাওয়া, দেরাদুন, মসৌরি সব কিছু। কুমায়ুন আমরা প্রথমবার এলাম, কিন্তু আমার পুরো উত্তরাখণ্ডে সব থেকে সুন্দর যেটা লেগেছে সেটা হচ্ছে মনসিয়ারি। হ্যাঁ, খুব ছোট একটা জায়গা, কিন্তু এখানে খুব ছোটো ছোটো হোটেল, লজ খুব সুন্দর সুন্দর জায়গায় রয়েছে। এখানে আমি দেখলাম ভুটিয়ারা থাকে বেশি বলে কিনা জানি না, এখানে প্রত্যেকটা আলাদা জায়গায় প্লাস্টিক আর ময়লা ফেলার আলাদা আলাদা জায়গা আছে, যেটা আমরা নর্মালি সিকিম বা লাদাখ বা এরকম ধরনের জায়গায় বেশি পাই। তো এখানে সমস্ত কিছু আলাদা আলাদা আছে। স্কুলগুলো খুব সুন্দর। এখানে প্রথম দেখলাম যেখানে মানে ডাস্টবিন বা প্লাস্টিক ফেলার জন্য আলাদা মানে জায়গা করা আছে সব জায়গায়। তো এখানে স্কুলগুলো খুব সুন্দর ছোটো ছোটো জায়গায় আছে, স্কুল থেকে একটু মানে একদম পুরো পঞ্চচুলি ভিউ পাওয়া যাবে, বাচ্চারা বেরোচ্ছে যাচ্ছে। তো এটা একটা খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর, সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে এবং খুব মিষ্টি জায়গা। একটা কথা, সত্যি কথা, উত্তরাখণ্ডের রাস্তা, বিশেষ করে কুমায়ুনের রাস্তা কিন্তু বেশ মানে এলোমেলো। মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড ছোট ছোট শার্প ন্যারো গলি, মানে বাঁক টার্ন। এই শার্পের জন্য কি হচ্ছে, মানুষের যাদের পেট প্রবলেমে হয়, মানে মোশন সিকনেসের জন্য বমি, তাদের জন্য এবারে আদর্শ বমি করার। নন্দা দেবীর প্রবেশদ্বারের মেন গেট, চলো যাওয়া যাক। গেছি নন্দা দেবী টেম্পলের ভেতরে, 20 টাকা করে পার হেড এন্ট্রি ফি, আর বিকেল 4:30-র মধ্যে 5টার মধ্যে ওরা বন্ধ করে দেয় শীতকাল। সো আমার সামনেই দেখা যাচ্ছে মন্দির, চল আমরা যাই, গিয়ে ওখান থেকে পুরো নন্দা দেবী পঞ্চচুল্লি সব থেকে বিশালভাবে দেখা যাচ্ছে। দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে ভিউটা। আর আমার আরো ভালো লাগছে না রোদ। নন্দা দেবীর এই মন্দির শুধুমাত্র কুমায়ুনের মুন্সিয়ারিতে নয়, পুরো উত্তরাখণ্ডেই খুবই বিখ্যাত। এখানে যে হিমালয় পর্বতের দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায় সেটাও যেমন সত্যি, সেরকমই প্রাচীন মতে এই নন্দা দেবী হল পার্বতীরই একটি রূপ, এবং কথিত আছে এক রাক্ষসের সাথে তার জোরপূর্বক বিবাহের পর তিনি নাকি এখানে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন।
এটাই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স, নন্দা দেবী যে মন্দির। মন্দিরের পেছনে এত সুন্দর নন্দা দেবীর একটা রেঞ্জ, মানে রেঞ্জটাকে ঘিরেই এই মন্দিরটা অ্যাকচুয়ালি। পেছনে নন্দা দেবী যে রেঞ্জ এবং তার সঙ্গে পঞ্চচল্লিকে রেখে যে একটা সেলফি তোলার জন্য একটা সেলফি পয়েন্ট হচ্ছে এখানে গভর্নমেন্টের থেকে। অ্যান্ড এখানে আর লাইক কিছু মাস পর এলে হয়তো এখানে একটা সুন্দর সেলফি জোন হবে, এখানে সবাই সে সেলফি বা ফটো তুলতে পারবে। নন্দাদেবী মন্দিরের এই জায়গায় আমরা শুনেছিলাম পঞ্চচুল্লি খুব সুন্দর দেখা যায় এবং সেটা আমরা দেখেও ছিলাম, কিন্তু সানসেট টাইমে যা দেখেছিলাম সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তোমরা এই ভিডিওতে দেখো এবং তারপর নিজের চোখে গিয়েও দেখে এসো। আমরা সেখানে একটা দোকান ছিল, সেই দোকানে একজন এক্স মিলিটারি ম্যান সার্ভিস দিচ্ছিলেন। এখানে গান হচ্ছিল বলে আমি ভয়েস ওভার করলাম। সেখানে চা খেয়ে ওনাদের সাথে গল্প করছেন এবং উনি বলছিলেন আমাদের যখন এই সন্ধেবেলা এরম লাল হয়ে যায় তখনই হচ্ছে পঞ্চচুল্লি, মানে 5টা চুল্লি। সেখানেই পাণ্ডবরা শেষ জীবনে রান্না করে খাওয়া দাওয়া করে কৈলাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তো আমরা ছবি ভিডিওতে তোমাদেরকে দেখাই, নিজের চোখে দেখার একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমরা এই মুহূর্তে যে পঞ্চচল্লি রেঞ্জ দেখতে পাচ্ছি, মানে গল্পটা শুনলাম এখানে, যে তোমাদের আশা করি এতক্ষণে শুনিয়ে দিয়েছি। এক্স আর্মি অফিসার উনি ছিলেন, উনি এখানে মন্দিরের সেবায় থাকেন। তো পুরো গল্পটা মহাভারতের শুনে খুবই ভালো লাগলো, বাট নিজের চোখে দেখার একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো অবভিয়াসলি যখনই উত্তরাখণ্ড কুমায়ুন আসছো তো অবভিয়াসলি মুন্সিয়ারি এসো, এখানে একদিন থেকে নন্দা দেবী টেম্পল তো অবশ্যই এসো, তবেই মানে মজাটা নিতে পারবে। আর একটু সাহস করে এখানে একটু সানসেটের সময়টা যদি পারো থাকতে ঠান্ডায়, তো এই ঠিক বুঝতে পারবে যে কেন ওটাকে চুল্লি, মানে মনে হচ্ছে না সত্যি আগুন জ্বলছে। আমরা অপেক্ষাই করছিলাম কখন সানসেট হবে। এটা একদম সানসেটের কিছু মুহূর্ত আগে। আর তারপর দেখলাম এই দৃশ্য। যতটা সময় যাচ্ছিল পঞ্চচুল্লি যেন আরো লাল অগ্নির মতো হয়ে গেছিল, মানে ঠিক উনুন যেরকম হয় আর কি, রান্না করার সময় যেরকম লাল আগুনে পরিণত হয় ঠিক সেরকমই লাগছিল। এই দৃশ্য, এই সানসেট আমাদের সারা জীবন মনে থাকবে। আর তার কিছুক্ষণ পরেই একদম সন্ধে নামাতে সাদা একদম পাহাড়েই পরিণত হলো। অদ্ভুত সে দৃশ্য, এই রং পরিবর্তন আমাদের সারা জীবন মনে থাকবে।